বিরাট খুশির খবর। আগামীকাল ১৫ই এপ্রিল থেকেই কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু। লিস্টে নাম থাকলেই পাবেন ৫,০০০ ও ২,০০০ টাকা। দেখে নিন লাইভ আপডেট। নমস্কার বন্ধুরা, সকল কৃষক ভাইদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় এবং সবথেকে খুশির খবর নিয়ে হাজির হলাম। আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান এবং ২০২৬ সালের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সূত্র মারফত অত্যন্ত চাঞ্চল্যকর এবং খুশির খবর সামনে আসছে যে আগামীকাল অর্থাৎ ১৫ই এপ্রিল থেকেই রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ঢোকা শুরু হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। কেন ১৫ই এপ্রিল তারিখটি এত গুরুত্বপূর্ণ এবং কেন আগামীকালই টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল, তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা ৫,০০০ টাকা এবং যারা ২,০০০ টাকা পান, তাদের জন্য আজকের আপডেটটি কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে। তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। টাকা পাওয়ার প্রয়োজনীয়তা ও বর্তমান পরিস্থিতি। বন্ধুরা, আপনারা সবাই জানেন এখন চৈত্র মাস শেষ হয়ে বৈশাখের শুরু। মাঠে এখন নতুন ফসলের কাজ পুরোদমে চলছে। কেউ তিল চাষ করছেন, কেউ পাটের জমিতে ব্যস্ত, আবার কেউ বা গরমের নানা রকম শাকসবজি চাষ করছেন। কিন্তু এই মুহূর্তে রাজ্যের তাপমাত্রা যে হারে বাড়ছে, তাতে মাঠের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ফসল বাঁচাতে গেলে এখন সেচের জলের ভীষণ প্রয়োজন, আর জল তোলা বা চাষের আনুষঙ্গিক খরচের জন্য এই মুহূর্তে কৃষকদের হাতে নগদে টাকার খুব অভাব। রাজ্য সরকারও জানে যে কৃষকদের এই কঠিন সময়ে যদি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যায়, তবেই তারা লাভের মুখ দেখবেন। সেই কারণেই এপ্রিল মাসের এই মাঝামাঝি সময়ে টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। বিশেষ করে আগামীকাল ১৫ই এপ্রিল একটি বিশেষ দিন হতে চলেছে কৃষকদের জন্য। অনেকেই ভাবছিলেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যেহেতু সামনেই, তাই কি টাকা আটকে যাবে। আপনাদের জানিয়ে রাখি, নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী ২৩ এবং ২৯শে এপ্রিল ভোট গ্রহণ হবে, কিন্তু তার আগেই কৃষি দপ্তর থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে ফেলা হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে সরকারি নির্দেশে ব্লকে ব্লকে যে কাজ চলছিল, তা এখন চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল ১৫ই এপ্রিল রাজ্য সরকার কৃষকদের মুখে হাসি ফোটাতে টাকা ছাড়ার ঘোষণা করতে পারে। কারণ প্রতি বছরই দেখা যায় কোনো উৎসব বা বিশেষ দিনের কাছাকাছি সময়ে রাজ্য সরকার এই অনুদান সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেন। যদি কাল থেকে টাকা ঢোকা শুরু হয়, তবে ভোটের আগেই কৃষকরা তাদের প্রাপ্য সাহায্য হাতে পেয়ে যাবেন, যা দিয়ে তারা সার, বীজ এবং সেচের খরচ মেটাতে পারবেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারা কত টাকা পাবেন। আপনারা জানেন ২০২১ সালে প্রকল্পের নাম কৃষক বন্ধু নতুন হওয়ার পর থেকে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। ১. যাদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি, তারা বছরে মোট ১০,০০০ টাকা পান, অর্থাৎ এই খরিফ মরশুমে তারা এককালীন ৫,০০০ টাকা পাবেন। ২. যাদের জমি ১ একরের কম, তারা জমি অনুযায়ী ন্যূনতম ২,০০০ টাকা থেকে শুরু করে বেশি টাকা পাবেন, অর্থাৎ যারা আগে রবি মরশুমে ২,০০০ টাকা পেয়েছিলেন, তারা আগামীকাল থেকেই তাদের অ্যাকাউন্টে সেই কাঙ্ক্ষিত কিস্তি পেতে পারেন। বন্ধুরা, টাকা ঢোকার আগে আপনারা অবশ্যই আপনাদের ফোনে স্ট্যাটাস একবার চেক করে নিন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে বহু কৃষকের স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন দেখা দিচ্ছে। বিশেষ করে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি অনেকের ফাঁকা হয়ে গেছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, যখনই ডেটাবেসে টাকা ছাড়ার প্রস্তুতি চলে, তখনই এই জায়গাটি ফাঁকা বা ব্ল্যাঙ্ক দেখায়। এর ঠিক পরেই সেখানে আসবে এডিএ আপলোডেড বা ডিডিএ অ্যাপ্রুভড। আর যখনই দেখবেন আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তখনই নিশ্চিত হয়ে যান যে আপনার টাকা ঢোকা এখন শুধু সময়ের অপেক্ষা। সূত্র বলছে, পুরনো কৃষকদের ক্ষেত্রে প্রক্রিয়াটি অনেক দ্রুত শেষ করা হয়েছে, তাই আগামীকাল তারা সবার আগে টাকা পেতে পারেন। অনেকেই প্রশ্ন করছেন কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে। দেখুন, টাকা সাধারণত জেলা ভিত্তিক তালিকার ভিত্তিতে ছাড়া হয়। রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের মালদা, কোচবিহার ও ২ দিনাজপুরের কৃষকদের ডেটা আপলোডের কাজ সবথেকে এগিয়ে রয়েছে। ফলে এই জেলাগুলোর কৃষকরা আগামীকাল দুপুরের পর থেকেই ব্যাংকের মেসেজ পেতে শুরু করতে পারেন। তবে পর্যায়ক্রমে সমস্ত জেলার কৃষকরাই এই সুবিধা পাবেন। টাকা পাওয়ার আগে একটি ছোট কাজ আপনারা অবশ্যই নিশ্চিত করুন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট আছে কিনা তা দেখে নিন। গতবার অনেক কৃষক শুধুমাত্র এই ভুলের জন্য টাকা পাননি। যদি আপনার স্ট্যাটাসে আধার নট ফাউন্ড দেখায়, তাহলে অবিলম্বে আপনার নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন। মনে রাখবেন, ১৫ই এপ্রিল টাকা ঢোকার সম্ভাবনা থাকলেও আপনার নথিপত্র যদি ঠিক না থাকে, তাহলে সেই আঁকা ঢুকতে দেরি হতে পারে। তাই বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কালকের দিনটি রাজ্যের কয়েক লক্ষ কৃষকের কাছে অত্যন্ত আনন্দের হতে চলেছে। আপনার স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে, এডিএ আপলোডেড নাকি অ্যাকাউন্ট ভ্যালিড, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পরিচিত সমস্ত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সুখবরটি জানতে পারে। পরবর্তী আপডেট আসা মাত্রই আমি আপনাদের জানিয়ে দেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।